গাজায় দীর্ঘ ১৫ মাস রক্তক্ষয়ের পর অবশেষে কার্যকর হতে যাচ্ছে যুদ্ধবিরতি চুক্তি। এর মধ্যে চুক্তি অনুমোদন দিয়েছে ইসরায়েলের মন্ত্রিসভা। সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন প্রেসিডেন্ট আইজ্যাক হেরজগ। গাজা শাসনের দায়িত্ব নিতে চায় ফিলিস্তিনি কর্তৃপক্ষ। এদিকে যুদ্ধবিরতি চুক্তি দ্বারপ্রান্তে দাঁড়িয়েও ইসরায়েলি হামলায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১১৭ জনে। আর কয়েক ঘন্টা পর রোববার থেকে যুদ্ধবিরতি শুরু হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শুক্রবার দেশটির জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা এই চুক্তি অনুমোদন করেছে। সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে প্রেসিডেন্ট আইজ্যাক হেরজগ। এখন পূর্ণ মন্ত্রিসভা অনুমোদন দিলে রোববার থেকে যুদ্ধবিরতি শুরু হবে বলে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স জানিয়েছেন তিনি। তবে চুক্তিটি ইসরায়েলের জন্য বড় চ্যালেঞ্জ নিয়ে আসবে বলেও উল্লেখ করেন তিনি। ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি ঘোষণার পর প্রথমবারের মতো বিবৃতি দিয়েছে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মোহাম্মদ আব্বাস। তিনি বলেছেন, ফিলিস্তিনি কর্তৃপক্ষ যুদ্ধ পরবর্তী গাজার পুনঃ দায়িত্ব গ্রহণ করতে প্রস্তুত। ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি বলেন, গাজাকে নিজের পায়ে দাঁড়াতে তার দেশ তুরস্ক সব ধরনের সহায়তা প্রদান করবে। এদিকে গত বুধবার হামাস ইসরায়েলের চুক্তির পর শনিবার পর্যন্ত হামলা অব্যাহত রেখেছে নেতানিয়াহু বাহিনী। প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে শতাধিকের বেশি। এখনও খান ইউনুসে ব্যাপক হামলা চালাচ্ছে ইহুদি বাহিনী। কাছাকাছি আল মাওয়াসিতে আশ্রিতদের তাঁবু লক্ষ্য করে বোমা হামলা করেছে নেতানিয়াহু সেনারা। চুক্তির পরও হামলা চালিয়ে যাওয়ায় যুদ্ধবিরতি নিয়ে শঙ্কায় অনেক ফিলিস্তিনি। এই বিষয়ে প্রশ্ন করলে মধ্যস্থতাকারী দলের এক মার্কিন প্রতিনিধি জানান, যুদ্ধবিরতি এখনো কার্যকর হয়নি, তাই অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েল। গাজায় ১৫ মাস ধরে চলা আগ্রাসনে মৃত্যু হয়েছে ৪৬,৭০০ বেশি মানুষের। বাস্তুচ্যুত উপত্যকার ২২ লাখ বাসিন্দা প্রায় সবাই। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।